বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা আমাদের শেষ হয়েছে এবং টেস্ট পরীক্ষার পরে স্বাভাবিকভাবে এই মুহূর্তে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো টেস্ট পেপার সলভ। অর্থাৎ টেস্ট পেপার সলভ কিন্তু একটা ভাইটাল বিষয় এবং তোমরা সবাই জানো যে এই টেস্ট পেপার সলভের মধ্যে কিছু মজা পাওয়া যায়, যেক্ষেত্রে বিশেষ করে এমসিকিউ এবং এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিসের উপর জোর দেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। এবার টেস্ট পেপার বেরোতে একটু সময় লাগছে, কিন্তু তার মধ্যে কিছু টেস্ট পেপার বেরিয়ে গেছে কিছু, মানে একটা মূলত টেস্ট পেপার যেটা ভালোর মধ্যে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে WBAIS ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনের যে টেস্ট পেপারটা। তো সেই টেস্ট পেপার সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব এবং টেস্ট পেপারটা দেখলাম, তোমাদেরও দেখাবো। ওভারঅল টেস্ট পেপারটা কিন্তু ভালো করেছে এবং যে প্রশ্ন মান রয়েছে সে প্রশ্ন মানও কিন্তু খুব ভালো হয়েছে। তো স্বাভাবিকভাবে হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে স্যার এবিটিএটা কখন কি বেরোবে। তো তোমাদের একটা কথা পরিষ্কার বলে রাখি, দেখো এবিটিএটাও কিন্তু বেরোবে স্বাভাবিকভাবে, কিন্তু একটু সময় লাগবে। মোটামুটি ধরে নিতে পারো এখনও মানে 10 দিন মতো সময় লাগবে, 10 থেকে 12 দিন মতো কিন্তু এবিটিএর সময় লাগবে হাতে পেতে। আর তোমার মাধ্যমিকেরটা এবিটি যথারীতি বেরিয়ে গেছে, ছেলেমেয়েরা পেয়ে গেছে, তারা কাজ শুরু করেছে। তবে তোমাদের এখন যদি মনে করো যে না এই মুহূর্তে আমি বসে থাকতে পারছি না, একটু প্র্যাকটিস করার দরকার, তবে কিন্তু সায়েন্স এবং আর্টস উভয়ের জন্যই কিন্তু WBAIS বইটা বের করেছে এবং স্বাভাবিকভাবে একটা পজিটিভ দিকও এই বইয়ের আছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, তার সঙ্গে উত্তরপত্র রয়েছে, তার সঙ্গে অন্যান্য অনেক আলোচনা রয়েছে, সেগুলো তোমাদের সামনে সরাসরি তুলে ধরি, বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো আমি এই মুহূর্তে যেটা বলতে চাইছি যে এই টেস্ট পেপারটা সলভ করবে কীভাবে, আগে সেটা একটু বলে নিই, তারপর টেস্ট পেপারটা তোমাদের সামনে তুলে ধরছি। একদম শর্টকাট যে কথা বা যে মূল কথা তোমাদের বলতে হয় সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করতে গেলে দুটো মেথড ফলো করতে হয়। নাম্বার 1 মেথডটা কি? নাম্বার 1 মেথডে হচ্ছে যে ভালোভাবে শর্ট টাইপের প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ যে কটা করে সেট আছে, যে কটা সাবজেক্টের যার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের এমসিকিউ আর এসএকিউ বাদ দেবে না, অর্থাৎ সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। কারণ এমসিকিউ এবং এসএকিউতে তোমরা জানো যে তোমাদের একটা বড় মার্কস কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে এবং তোমরা এটাও নিশ্চিত থাকতে পারো সে তুমি এবিটিএ করো বা WBAIS করো, যেটাই করো না কেন, যে শর্ট কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে এই বা যে বান্সগুলো দেওয়া থাকবে এগুলো যদি তোমরা অন্তত প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে পরীক্ষার হলেও কিন্তু শর্ট কোশ্চেন এখান থেকে প্রচুর কমন আসে। এমনকি বেশিরভাগ কোশ্চেন সব এর মধ্যে থেকেই আসে, এর বাইরে খুব একটা প্রশ্ন কিন্তু যায় না। এটা হলো শর্ট টাইপের কোশ্চেনের কথা। আর ব্রড টাইপের কোশ্চেন তোমরা জানো যে ইতিমধ্যে আমরা সাজেশনগুলো দিয়েছি এবং প্রশ্নগুলো দেখবে একদম ঠিক সাজেশনের মধ্যে থেকেই টেস্ট পরীক্ষার প্রশ্ন এসেছিলো, ঠিক সেইভাবেই প্রশ্নগুলো নিয়ে সেট করা হয়েছে এবং ওভারঅল যে প্রশ্ন মডেল রয়েছে সেই মডেলগুলো কিন্তু খুবই সুন্দর এবং পরীক্ষাতে আসার মতো। তো তোমরা ব্রড টাইপের প্রশ্নের জন্য খুব বেশি প্রশ্ন দরকার নেই। আমি বলেছি যে আগেও বলেছি, আবারও বলছি এই কথাটা, যে তোমরা যে কোনো টেস্ট পেপার থেকে 3টে বা 4টে কোশ্চেন তোমরা কমপ্লিট করো, মানে উইদাউট অর যতগুলো প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নগুলো কমপ্লিট করো, তাহলেই দেখবে যে তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না। ব্রড কোশ্চেন একদিকে যেমন কমন পেয়ে যাবে, এমসিকিউ এসএকিউ কিন্তু তেমনভাবে কমন পেয়ে যাবে। আর তোমাদের আরেকটা যেটা করতে হবে, শুধুমাত্র প্রশ্ন জানলে তো হবে না, সেটাকে একটু রিপ্রেজেন্টের ব্যাপার থাকে, অর্থাৎ সেটা তোমরা পরীক্ষার হলে কীভাবে লিখবে, কীভাবে নোটসটা করবে, সেইগুলো কিন্তু একটু ভাবতে হবে এবং আলাদাভাবে কিন্তু তোমাকে ওই বিষয়টা নিয়ে প্রিপারেশন নিতে হবে। নাহলে কিন্তু পরীক্ষার হলে কী হবে, তুমি জানলে, উত্তর জানলে কিন্তু তুমি লিখে শেষ করতে পারলে না বা পয়েন্ট আউট ঠিকভাবে করলে না, সেক্ষেত্রে কিন্তু নম্বরটা কমে যায়। যে কারণে প্রশ্নের পরিমাণ খুবই কম, দেখবে 7টা-8টা প্রশ্ন করলেই তোমরা পুরোপুরি কমন পেয়ে যাচ্ছ। 7টা-8টা মানে টোটাল 7টা-8টা, আর সেট তোমরা 2 বা 3টে সেট তোমরা কমপ্লিট করো, সে যে কোনো সাবজেক্ট, এভরি সাবজেক্টের ক্ষেত্রে। সায়েন্স গ্রুপের ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে অনেক পার্টস রয়েছে, অনেক বিষয় রয়েছে, অনেক ডেপথ থেকে প্রশ্ন আসে, সেগুলো একটু বুঝে পড়তে হবে। তো সেক্ষেত্রে আর নতুন করে সাজেশন বা এরকম কিছু সায়েন্স গ্রুপের ক্ষেত্রে দেওয়া সম্ভব নয়। আর্টস গ্রুপের ক্ষেত্রে এটা বলতে পারি যে সাজেশনগুলো ফলো করো, 2-3টে কোশ্চেন সেট কমপ্লিট করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো একটু সলভ করার চেষ্টা করো, এর মধ্যেই থাকবে। আর তার থেকে বড় কথা, তোমাদের এবার লাস্ট টার্ম অর্থাৎ লাস্ট সিলেবাসের পরীক্ষা, অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু টেস্ট পেপারের গুরুত্ব অবশ্যই রয়েছে। এই মুহূর্তে WBAIS সেটটা রয়েছে, তো আমি তোমাদের সামনে আর্টস এবং সায়েন্স দুটো বিষয়েরই বিষয় তুলে ধরছি যে কোনটা কেমন কি হয়েছে। আর এবিটিএটা বেরোলে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো, আমরা হাতে পাওয়ার সঙ্গে তুলে ধরবো। তোমরা এই মুহূর্তে প্র্যাকটিসের জন্য এটা প্র্যাকটিস করতে পারো, তারপরে এবিটিএ বেরোলে সেটাও তোমরা প্র্যাকটিস করতে পারো, বা একটুখানি অপেক্ষা করে দুটো বই দেখে নিয়ে তার ভিতরে কোনটা কি ভালো সেটাও আমি তোমাদেরকে জানাবো এবং তোমরা তারপরে প্র্যাকটিস করতে পারো। কিন্তু টেস্ট পেপার কিন্তু তোমাদের সলভ করতেই হবে এবং প্র্যাকটিসও করতে হবে। চলো আর সময় বাড়াবো না, চলে যাই মূল টেস্ট পেপারের একটু বিষয়গুলো দেখে নিই। আর্টস টেস্ট পেপার এবং সায়েন্সের WBAIS টেস্ট পেপার এইচএসের জন্য। ওকে, দেখো বন্ধুরা, এই যে টেস্ট পেপারটা রয়েছে এটা হচ্ছে WBAIS টেস্ট পেপার 2025, এটা কিন্তু সায়েন্সের জন্য।
এবং স্বাভাবিকভাবে সায়েন্সের জন্য মানে যে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ সেটা কিন্তু নয়, এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজিক্যাল সায়েন্স নিউট্রিশন কম্পিউটার সায়েন্স এবং বাংলা ইংলিশ এই প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু একবারেই তুলে ধরা হয়েছে। সম্পূর্ণভাবে বইটির দাম রাখা হয়েছে 230 টাকা এবং এটা পারুল প্রকাশনীর বই। তোমরা কিন্তু মার্কেটে গেলে অনেক আরেকটু কম রেটে পেয়ে যাবে, মানে 230 টাকা শুধু নয়, তার থেকে একটু কম রেটের মধ্যেও পেয়ে যাবে। তো স্বাভাবিকভাবে প্রশ্নগুলো রয়েছে, বিগত বছরের প্রশ্ন করা রয়েছে, তার সঙ্গে তার উত্তরগুলোও কিন্তু করে দেওয়া আছে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পর করে দেওয়া আছে এবং প্রত্যেকটা পার্ট থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আলাদা করে সাজেশন করে দেওয়া আছে এবং শর্ট টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু একদম শেষের দিকটায় কিন্তু করে দেওয়া রয়েছে। আর বিভিন্ন টাইপসের প্রশ্ন, একাধিক প্রশ্ন, বিভিন্ন মডেল যে কোশ্চেনগুলো হয় সেই মডেল কোশ্চেনের কিন্তু একটা অনেক সংকলন কিন্তু এখানে রয়েছে, তোমরা কিন্তু সেটা এখানে পেয়ে যাবে। আর স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলোর মানও কিন্তু যথেষ্ট ভালো এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন। আর যেটা অ্যান্সার বললাম, প্রত্যেকটা সাবজেক্টের শেষে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া আছে, শর্ট টাইপের প্রশ্নের অ্যান্সারগুলোও কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। এবার আমরা আসবো সায়েন্সের আলোচনার পরে এবার আর্টসের বিষয়টাও ঠিক তাই, এরকমভাবে এখানে বাংলা ইংলিশ পল সায়েন্স হিস্ট্রি যতগুলো আর্টসের সাবজেক্ট আছে মোটামুটি সমস্ত কিছুই দেওয়া আছে। এটারও দাম কিন্তু 230 টাকা হয়েছে। বাংলা ইংলিশ স্বাভাবিকভাবে কমন, অর্থাৎ সায়েন্স গ্রুপে আমরা যেটা দেখেছিলাম আর্টসেও কিন্তু ঠিক একই বিষয়টাই উল্লেখ করা রয়েছে। এবার বাংলা ইংলিশ ছাড়াও বাদবাকি হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, ইকোনমিক্স, সংস্কৃত, এনভায়রনমেন্টাল স্টাডিজ, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন এরকমভাবে দেওয়া রয়েছে। তারপরে স্বাভাবিকভাবে বিভিন্ন স্কুলের যে মডেল কোশ্চেন পেপার বলা চলে সেই মডেল কোশ্চেন পেপারগুলো করে দেওয়া রয়েছে। তারপরে বিভিন্ন ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে, শর্ট টাইপের প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। একই রকমভাবে বিগত বছরের যে প্রশ্ন ছিল সেই বিগত বছরের প্রশ্ন উত্তরও করে দেওয়া রয়েছে এবং কি তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এক্সট্রা করে সাজেশনগুলোও কিন্তু কিছু কিছু করে দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু তোমরা অনেক বেনিফিট পাবে বা অনেক ক্ষেত্রে তোমাদের কিন্তু এই বিষয়টা উপকারে লাগবে, এটুকু বলতে পারি। আর এখানে যেটা বিষয় সেটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলোরই কিন্তু উত্তর করে দেওয়া রয়েছে। এসএকিউ টাইপের প্রশ্নগুলোর কিন্তু উত্তর নেই, এটার জন্য কিন্তু একটু পড়াশোনা করতে হবে বা একটু দেখতে হবে। তবে এমসিকিউ কোশ্চেন যেগুলো করে দেওয়া রয়েছে সেগুলোই কিন্তু অনেক বেটার হবে তোমাদের কাছে, এটুকু বলে রাখতে পারি। আর স্বাভাবিকভাবে বিভিন্ন স্কুলের টেস্টের যে প্রশ্ন সেই প্রশ্নগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট যেটা আমি বললাম প্রথমেই সেরকমভাবে। তো সার্বিক দিক থেকে যদি বিচার করা যায় ইম্পর্টেন্ট প্রশ্ন সংকলন এবং পারুল প্রকাশনীর এই বইটি কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে, তোমরা এটা মার্কেটে দেখতে পারো। এবং যেটা বললাম যে এবিটিএ এর পরেই হয়তো কিছুদিন পরেই বেরোবে, তারপর কিন্তু তোমরা সেটাও দেখতে পারো বা এখন প্র্যাকটিসের জন্য কিন্তু এই বইটা কালেক্টও করতে পারো, তোমাদের কিন্তু অনেক অনেক উপকারে আসবে, এটুকু তোমাদের বলতে পারি। ঠিক আছে, তো তোমরা একটু মার্কেটে যাও, একটু সার্চ করো 2025-এর জন্য, কিন্তু অনেক উপকার পাবে। এবং ইতিমধ্যে তোমাদের জন্য যে সাজেশনগুলো শেয়ার করেছি সেগুলোও একটু প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। ধন্যবাদ।